সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমাদের প্রতিনিধি তরিক ইসলাম এখন রয়েছেন মানিকগঞ্জে। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। ধন্যবাদ আপনাকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজকে আমরা রয়েছি মানিকগঞ্জ সদরের নয়াকান্দি এলাকায়। এই এলাকা ঢাকার একটু পাশেই হতে এই এলাকাতে এখনও নির্বাচনী আমেজ ওইভাবে জমে ওঠেনি। তারপরেও এই এলাকার চায়ের দোকান থেকে সব জায়গায় চলছে নির্বাচনী কথাবার্তা, অর্থাৎ সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে এখানকার যারা ভোটাররা রয়েছে তারা নানান ধরনের চিন্তাভাবনা করছেন। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, সামনে তো নির্বাচন, এখানে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশের এখানে ইনশাল্লাহ ভালো, আমাদের পরিবেশ ভালো, কিন্তু আমাদের এখানে মানিকগঞ্জ সিটি কর্পোরেশনও একটা এখানে ফিল্ড ভালো। বিএনপি আদের আমরা সামর্থ্য, বিএনপি এবং জামাত দুটোটা আর কি সামর্থ্য। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি একটু বলবেন যে এখানকার যেসব প্রার্থীরা আছে সেই প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা একটাই, যারা দেশ এবং দেশ সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতি দেশ সঠিকভাবে পরিচালনা করে এবং রাজনীতি করে যাতে মানে টাকা ইনকাম করার একটা রাস্তা না খোঁজে, এটা দেশের যাতে উন্নতি হয়, আমরা তাদের কাছে এই একটা আমাদের এই আর কি আবেদন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। শারমিন, শুনছিলেন এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা বলছিলেন এই এলাকাটা দীর্ঘদিন যাবৎ এটা বিএনপির ঘাঁটি, কিন্তু বিগত সময় তারা এখানকার ভোট কেন্দ্রে যেতে পারেননি বা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অর্থাৎ তারা এবার উৎসাহ হয়ে আছেন যে তারা ভোট অনুষ্ঠিত হবে, উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের সবার প্রত্যাশা যে আগামী দিনে যারা সরকারে আসবে, যারা সরকার গঠন করবে, তারা যেন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দেন। তো মানিকগঞ্জ সদর থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শারমিন।